বাড়িতেই তৈরি করে নাও বিশুদ্ধ আর একদম ভেজালমুক্ত কোকোনাট অয়েল। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু বাড়িতেই কোকোনাট অয়েল তৈরি করে নিতে পারি খুবই সহজ পদ্ধতিতে। সো হ্যালো এভরিওয়ান, আমি পূজা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তাহলে চলো কি করে বাড়িতেই কোকোনাট অয়েল তৈরি করা যায় সেটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই এখানে নিয়ে নিচ্ছে আমি একটি নারকেল এবং সেটাকে খুব ছোট্ট ছোট্ট টুকরো করে এবং পেছনের আঁচটি ছাড়িয়ে আমি একদম পরিষ্কার করে নিয়েছি। তারপরে এটা গ্রাইন্ডারে দিয়ে এবং তার সাথে সাথে একটু জল নিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। আর একটি সুন্দর সুতির কাপড়ে আমরা এখান থেকে নারকেলের যে দুধটা আছে সেটা বের করে নেব। এইভাবে কিন্তু ২-৩ বার নারকেলের পেস্টের মধ্যে জল দিয়ে দিয়ে তারপরে আবার সেখান থেকে দুধটা বের করে নিতে হবে, যেন সেখানে আর কোনো দুধ না বেঁচে থাকে। তাহলে আমাদের তেলটাও অনেকটা বাড়বে। তারপরে দেখো এই যে এইগুলো যে বেরিয়েছে, এখানে কিন্তু আর কোনো নারকেলের দুধ নেই, কারণ এটা আমার ২-৩ বার করা হয়ে গেছে। দেখো কি সুন্দর নারকেলের দুধটি বেরিয়ে গেছে। এখন এই দুধটাকে কি করতে হবে, সুন্দর করে ঢেকে ফ্রিজে রেখে দিব। আমি এটা সারা রাত্রি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা নর্মাল ফ্রিজে রাখতে হবে। আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। তার পরের দিন এটা যখন বের করব, দেখো ওপরের যে নারকেলের থেকে যে মাখনটা বেরিয়েছে সেটা কিন্তু এরকম টাইপের হবে। আর আমরা কি করব, জলের থেকে মাখনটা আলাদা করে নিব। ও এটা নিজের থেকেই মাখনটা উপরের দিকে চলে আসবে আর জলটা নিচে পড়ে থাকবে। তারপরে একটি পাত্রে আমরা সম্পূর্ণ উপকরণটি দিয়ে দিব। দিয়ে দিয়ে হালকা করে করে নাড়তে থাকব। যেহেতু এটা আমি ইন্ডাকশানে করছি, এটার আমি ফ্লেমটি কিন্তু 600-এ রেখেছি। তোমরা প্রথম অবস্থায় 600-এ রাখবে, তারপরে আস্তে আস্তে করে এটা কমিয়ে দিবে। আর যদি গ্যাসে করো, একদম মিডিয়াম ফ্লেমে রাখলেই চলবে। দেখো কিছুক্ষণ পরে দেখতে পারবে যে এটার থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে। এই যে দেখো কি সুন্দর তেল বেরোচ্ছে। এটার কাজ কিন্তু এখনও হয়নি। দেখো নারকেলের যে ক্রিমটা আছে সেটা কিন্তু এখনও হোয়াইট আছে। এটা আমরা করতে থাকবো, এটার থেকে আরও তেল বেরোবে। বন্ধুরা, নিজের হাতের তৈরি জিনিসের কিন্তু মজাই আলাদা। আজকালকার এই ভেজালের দুনিয়ায় তোমরা যদি নিজের হাতেই যদি কোকোনাট অয়েল তৈরি করে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমরা নির্ভেজাল তেল তোমাদের মাথাতে ইউজ করতে পারবে। তোমাদের চুল দেখবে আরও কত ভালো হয়ে উঠবে। ইচ্ছে করলে তোমরা কিন্তু এটা খেতেও পারবে। আমি এখানে একটি নারকেল দিয়ে তেল বানাচ্ছি। তোমরা যদি চাও আর একটু বেশি করে বানাবে, তাহলে নারকেলটাও একটু বেশি করে নিতে হবে। দেখো এটা আমার প্রায় হয়ে এসেছে। এটা হোমমেড অয়েল হলেও এটা কিন্তু তোমরা প্রায় ৬ মাসের উপরে ইউজ করতে পারবে, কিচ্ছু হবে না। সুন্দর একটি কাচের কন্টেনারের মধ্যে রেখে দিবে, দেখবে অনেক দিন ভালো থাকবে। এটা যখন বানাচ্ছিলাম বন্ধুরা, আমার সারা ঘর একদম নারকেল তেলের মিষ্টি গন্ধে ভরে গেছে। এত ভালো লাগছিল স্মেলটি, কি আর বলবো, একদম শুদ্ধ তেলের গন্ধ। দেখো এটা হয়ে গেলে আমি ছাঁকনির মাধ্যমে আমি এটাকে ছেঁকে নেব। নারকেল তেল কিন্তু আমাদের চুলের ক্ষেত্রে, আমাদের স্কিনের ক্ষেত্রে এবং এটা কিন্তু রান্নাতেও ইউজ করা যায়, খুবই ভালো। ঠান্ডার দিনে কিন্তু নারকেল তেল যদি স্কিনে ইউজ করতে পারো, দেখবে স্কিনটা কতটা ভালো থাকছে। এটা আমি ছেঁকে নিয়েছি আর দেখো এটা সুন্দর করে বেরিয়ে গেছে। আর দেখো কি সুন্দর একদম নির্ভেজাল বিশুদ্ধ তেল তৈরি হয়ে গেছে। থ্যাংক ইউ।